আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আজকে আপনার কিভাবে আপনি আপনার নগদ অ্যাকাউন্ট থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন, অর্থাৎ আপনার যে পার্সোনাল নগদ অ্যাকাউন্টটি আছে ওই নগদ অ্যাকাউন্ট থেকে কিভাবে আপনি আপনার ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন তা স্টেপ বাই স্টেপ দেখানো হবে। তো সেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো সর্বপ্রথম আপনি যে আপনার ফোনে যে নগদ অ্যাকাউন্ট আছে নগদ অ্যাকাউন্টে চলে যাবেন। নগদ অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে আপনার নগদের যে পিনটা আছে পিনটা চাইবে, এখানে আপনার নগদের পিনটা দিয়ে দিবেন। পিনটা দিয়ে দেওয়ার পর তারপর এখান থেকে আপনি দেখবেন যে আপনার লেখা আছে ট্রান্সফার মানি। একটু ভালো করে দেখাবে, দেখবেন যে এখানে লেখা আছে যে আপনার এখানে ট্রান্সফার মানি লেখা আছে। এই ট্রান্সফার মানিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি সোনালী ব্যাংক, এই যে সোনালী ব্যাংক লেখা আছে, নগদ থেকে শুধু আপনি সোনালী ব্যাংকেই টাকা পাঠাতে পারবেন। তো এখানে সোনালী ব্যাংক লেখা আছে, আপনি সোনালী ব্যাংকের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি চাইলে অন্য কোনো ব্যাংকে পাঠাতে পারবেন। এখানে যদি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড দেন তাহলে আপনি এখানে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার এখানে, অর্থাৎ সোনালী ব্যাংক, শুধু সোনালী ব্যাংক থেকে আপনি টাকা লেনদেন করতে পারবেন। তো সোনালী ব্যাংক পিএলসি আমার এখানে অলরেডি সেভ করা আছে, এখানে এটার উপর ক্লিক করব। এখন এখানে কথা হয়েছে আপনার যে সোনালী ব্যাংকটা কীভাবে অ্যাড করব, এইটা আপনার সর্বপ্রথম এখানে থাকে না, আপনার যে পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট আছে এইটা অবশ্যই অ্যাড করতে হবে। তো আমি এর আগে যে একটা ভিডিও বানাইছি ওই ভিডিওতে দেওয়া আছে কিভাবে আপনি আপনার নগদ অ্যাকাউন্টের সাথে আপনার পার্সোনাল সোনালী ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টটা কীভাবে আপনি অ্যাড করবেন। তো ওই প্রয়োজনে আপনি ভিডিওটা দেখে নেবেন, বা আমি ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওটার অ্যাকাউন্টটার আর কি ভিডিওটার লিঙ্কটা আমি দিয়ে দেবো। প্রয়োজনে এটা দেখা প্রথমে নগদ অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে তারপর এখান থেকে আপনি মানি ট্রান্সফার করবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে। তারপর এখানে লেখা আছে আপনার আমি আবার একটু ব্যাগে যেয়ে দেখাই, এখানে লেখা আছে যে সোনালী ব্যাংক। আবার দেখাই আপনাকে যে ট্রান্সফার মানি আছে, ট্রান্সফার মানিতে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সোনালী ব্যাংক পিএলসি, এখানে যদি আপনি অ্যাড করা না থাকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট তাহলে এখানে এই অপশনটা আসবে না, আপনার শুধু উপরে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করুন এটা লেখা আসবে। তো আমি এইটা অপশনটা আমি যেহেতু অলরেডি সেভ করছি, কীভাবে সেভ করতে হয় ভিডিওটা আপনাকে অবশ্যই দেখে আসবেন। তো এখানে সোনালী ব্যাংক পিএলসি এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর পরবর্তী লেখা আছে, পরবর্তী লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি কত টাকা সর্বনিম্ন পাঠাতে পারবেন, অর্থাৎ এখানে বলছে নিচে লেখা আছে পরিমাণের মূল্য 0 থেকে বেশি হওয়া উচিত, অর্থাৎ এখানে আপনি 1 টাকা চাইলেও পাঠাতে পারবেন ব্যাংকে, কিন্তু এখানে আপনার শূন্য হওয়া যাবে না। 1 টাকাও পাঠাইতে পারবেন, 10 টাকাও পাঠাইতে পারবেন, উপরে যত ইচ্ছে তত পাঠাইতে পারবেন, 25,000-এর কম আর কি। আর এখানে 0 টাকার উপরে 1 টাকাও পাঠাইতে পারবেন। তো এখান থেকে আমি দেখেন 500 টাকা ব্যাংকে পাঠাই দেখতেছি, 500 1,000 টাকাই পাঠাই ব্যাংকে, পাঠাই। এখানে পরবর্তী লেখা আছে, এই পরবর্তী লেখার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন আপনার ফোনের পিন চাইছে। আপনার সোনালী ব্যাংকে সুবিধা হচ্ছে আপনার সাধারণত যদি আপনি নগদ কাউন্টারে পাঠান, নগদ ধরেন কোনো কাউন্টারে পাঠান তাহলে ওখান থেকে আপনার 12 টাকা 50 পয়সা চার্জ কাটবে, কিন্তু এখান থেকে আপনি যদি ব্যাংকে পাঠান তাহলে আপনার 9 টাকা চার্জ কাটবে। তো এখান থেকে আপনি অনেক টাকা উঠাতে পারেন খুব কম খরচে। তো 9 টাকা সাধারণত কোনো এজেন্ট কাটে না, বা কোনো ব্যাংক কাটে না, শুধু সোনালী ব্যাংকে 9 টাকা কাটে, আর অন্য কোনো ব্যাংক 12 টাকা 50 পয়সা এরকমই কাটে। তো সোনালী ব্যাংকে আপনি যদি পাঠান তাহলে 9 টাকা করে উঠাইতে পারবেন। তো এখানে এখন আমি পিন নাম্বার আছে, ফোনের পিন নাম্বারটা আমি এখানে দিয়ে দেবো। পিন নাম্বার দেওয়ার পর এখানে পরবর্তীতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনি ট্যাপ করে ধরে রাখবেন। ধরে রাখার পর এখানে ট্রান্সফার মানিটা হইতেছে। তো ওইখানে এখন এখানে লেখা আসছে ট্রানজাকশন আইডি এত 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 পরিমাণ, খরচ, সর্বমোট সময়, অর্থাৎ এখান থেকে আপনি প্রয়োজনে এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আপনি এখান থেকে এটা যদি একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন কোনো সমস্যা নেই। তো ওইটা আপনার একটা প্রমাণ রয়ে গেল, আপনি লেখা আছে সোনালী ব্যাংক পিএলসি, হোমে চলে যাবেন। তারপরে এখানে নিচে লেখা আসছে দেখেন, এই যে আমার লেনদেন লেখা আছে, লেনদেনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি যে ট্রান্সফার মানি, এই যে ট্রান্সফার মানি ফি যে 9 টাকা কাটছে, আর ট্রান্সফার মানি এখানে 1,000 টাকা কাটছে। এই যে ভিসা ডেবিট কার্ড পরিমাণে, তো অর্থাৎ ব্যাংকের নাম, অর্থাৎ এখানে আমি সোনালী ব্যাংকে পাঠাইছি, তো এখানে সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে অ্যাড করতে হবে। তো কীভাবে আপনি আপনার অ্যাকাউন্টটা অ্যাড করবেন সেটা অবশ্যই দেখবেন, ভিডিওটা অবশ্যই না দেখলে আপনি যদি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড না করেন তাহলে ওখান থেকে আপনি আপনার টাকা পাঠাতে পারবেন না। তো এখান থেকে আমার পাঠানোর পর ব্যাংক থেকে একটি এসএমএস দিবে যে আমার টাকাটা পৌঁছে গেছে। তো দেখেন অলরেডি একটা এসএমএস চলে আসছে আমার ফোনে, এখানে লেখা আছে ইওর অ্যাকাউন্ট ইজ এত হ্যাজ বিন ক্রেডিট কার্ড, অর্থাৎ এই যে আমি 1,000 টাকা পাঠাইছি
এই যে 1,000 টাকা এইমাত্র পাঠাইছি, না ওই লেখা আসছে ইওর ব্যাংক অ্যাকাউন্ট, আমার ব্যাংক নাম্বার এত, হ্যাজ হেড অফিসার আর বিস্ট ফর 1,000, অর্থাৎ আপনি এখানে আমার সোনালী ব্যাংকে 1,000 টাকা চলে গেছে। তো ওইটার এসএমএসটাও সাথে সাথে চলে আসছে। তো এইভাবেই আপনি আপনার নগদ অ্যাকাউন্ট থেকে ব্যাংকে টাকা পাঠাতে পারবেন। আশা করি সবাই ভিডিওটি বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।